3 দিনের লেগে ঢাকায় গেছে। তাতে আমার বুক কেমন খালি খালি লাগতাছে। ওরা যখন একেবারে চইলা যাইবো তখন আমি কেমনে থাকুম? কেমনে থাকুম? আম্মা কাইন্দো না। তুমি যখন তখন তোমার পোলা ঢাকার বাড়িতে যাইবা, যতদিন ইচ্ছা বেড়াইবা। আর ছোট ভাবি খুব ভালো মানুষ, তুমি গেলে খুব খাতির যত্ন করবো। মা ওই বলদাটা কই গেছে? বাপের বাড়ি গেছে নাকি? কে জানে, যাইতেও পারে। ওর তো আবার লজ্জা শরম কিছুই নেই। ওই বলর টাইলে খাইতে দিবা না। আর মা সাথী, তুই ওরে ঘরে ঢুকতে দেবে না। এই সুযোগে একটু শাস্তি দিয়া দে, যেন ভবিষ্যতে হা করার সাহস না পায়। এই যে পাড়া প্রতিবেশী, সবাই শোনেন, আমি সাথীর স্বামী তৈবুর রহমান, আমার শ্বশুর মনির হোসেন, শাশুড়ির নাম মনে নাই। ওরা আমারে ঠিক মতন খাইতে দেয় না। আমি সাথীর স্বামী তৈবুর রহমান আবার কইতাছি। এই জামাই, কি করো? মাথায় কি তোমার গ্যাস্ট্রিক হয়েছে? কাছে আমি অনেক কৃতজ্ঞ। কেন বাবা? আপনার জন্য বড় ভাইয়ের জীবন বদলে গেছে। অগোছালো ছন্নছাড়া জীবনে একটা সুন্দর গতি পেয়েছে। মুগ্ধ তো আমার বাচ্চা। ও ছোটবেলায় আমার কলিজা ছিল। আমি ভাবছি ওরা লন্ডনেও যাবে। খালাম্মা, আমি লন্ডন যাবো? আমার লন্ডন নিয়ে যাইবে? আগে মুগ্ধকে একা পড়াতাম, ফষ্টি নষ্টি করার অনেক সুযোগ ছিল। এখন ওই ঘ্যাত আমেনাকে সাথে করে পড়াতে হবে। কি যে করব বুঝতেছি না। 7 দিন টাকা পড়াইছো, তখন কি কচুটা করছো? অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, এখন এসে সুখ ফিরে পাইছে। হ, তুই ঠিকই কইছস। আচ্ছা মইন, তুই কালকে কোথায় প্লট দেখতে যাবি? যে কেরানীগঞ্জের দিকে একটা আবাসিক প্রকল্প আছে, ওইখানে যাব। আচ্ছা, তোমরা কিভাবে যাবা? তোমাদের সাথে গাড়ি দিয়ে দিই, কি বলো? না না আমি না বউ। হ্যালো এভরিওয়ান, আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছেন যে আপন রক্তের সম্পর্ক কতটা বিষাক্ত হতে পারে? একটা মানুষ ঠিক কতটা নিজে নামলে নিজের বিবাহিত স্ত্রীকে গভীর জঙ্গলে একা ফেলে 3 তালাক দিয়ে চলে আসতে পারে? হ্যাঁ, ঠিক এমনই এক লোমহর্ষক এবং বুক কাঁপিয়ে দেওয়া ঘটনার সাক্ষী হলাম আমরা সত্যের মৃত্যু নেই নাটকের 31 নম্বর পর্বে। শুধু তাই নয়, নিজের জন্মদাতা পিতা যখন নিজেরই স্ত্রীর কাছে সর্বশান্ত হয়ে অঝরে কাঁদেন, তখন সেই দৃশ্য পাষাণ হৃদয়কেও গলিয়ে দেয়। একদিকে চরম লোভ, অন্যদিকে অমানবিক নিষ্ঠুরতা। কিন্তু এই অন্ধকারের মাঝ কি আলোর দিশারি হয়ে আসবে পরিবারের সবচেয়ে ছোট ছেলে মুগ্ধ? সালাউদ্দিনের এই অমানবিক আচরণের পর সাথীর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? আর জাহিদা বেগম যে সর্বনাশা খেলা শুরু করেছেন, তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে? এই সব প্রশ্নের উত্তর এবং আগামী পর্বের একদম শিহরণ জাগানো প্রেডিকশন নিয়ে আজ হাজির হয়েছি। তাই চোখ কান খোলা রাখুন, কারণ আজকের আলোচনা হতে যাচ্ছে একদম মাইন্ড ব্লোয়িং। গল্পের শুরুতেই আমাদের যে দৃশ্যটি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সেটি হল সালাউদ্দিনের নির্মমতা। একজন মানুষ কতটা অমানুষ হলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে নিজের স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে? সাথী নামের মেয়েটির কোনো দোষ ছিল না, সে শুধু তার স্বামীর অন্ধকারের রূপটা চিনে ফেলেছিল। নির্জন এক জায়গায় একা সাথী যখন অঝরে কাঁদছিল, তখন সত্যি দর্শক হিসেবে আমাদেরও বুক ফেটে যাচ্ছিল। আপনারা একটু ভেবে দেখুন, আমাদের সমাজে আজও এমন অনেক সাথী আছে যারা দিনের পর দিন সব অন্যায় সহ্য করে যায় শুধু সংসার টিকিয়ে রাখার জন্য, কিন্তু সালাউদ্দিনের মতো নরপিশাচেরা সেই সুযোগটাই নেয়। সালাউদ্দিন যে কতটা মানসিকভাবে অসুস্থ এবং লোভী তা তার এই একটা কাজ দিয়েই পরিষ্কার হয়ে যায়। সে শুধু সাথীকে ডিভোর্সই দেয়নি, বরং তার সম্মান, তার আত্মবিশ্বাস সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সাথীর বাবা মা যখন জানতে পারেন যে তাদের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করা হয়েছে, তখন তাদের অসহায়ত্ব আর রাগ দুটোই আমরা পর্দায় খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি। সাথীর বাবা যখন বলছিলেন যে এই সুযোগে সালাউদ্দিনকে এমন শাস্তি দিতে হবে যাতে সে ভবিষ্যতে আর কখনো এমন সাহস না পায়, তখন দর্শক হিসাবে আমরা সবাই তার সাথে একমত হয়েছি। এমন অমানুষদের আসলে সমাজে কোনো জায়গা হওয়া উচিত নয়। এরপর যদি আমরা পরিবারের সবচেয়ে অন্ধকারের দিকটার দিকে তাকাই, তবে আমাদের সামনে আসে জাহিদা বেগমের ভয়ঙ্কর রূপ। আপনারা বিশ্বাস করতে পারবেন না, একজন স্ত্রী কতটা লোভী হলে তার স্বামীর সারা জীবনের সঞ্চয়, বাড়ি, মার্কেট, এমনকি মসজিদ মাদ্রাসার জমিও নিজের নামে লিখে নিতে পারে। মনির হোসেন সাহেব, যিনি সারা জীবন তার পরিবারের জন্য এত কিছু করলেন, শেষ বয়সে এসে তাকে এমন একটা ধোঁকা খেতে হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি।
নিজের স্ত্রীর এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা যখন ছোট ছেলে মুগ্ধর কাছে বলছিলেন, তখন তার চোখের জল আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। মুগ্ধ যখন শুনল যে তার মা, যাকে সে এত সম্মান করে, সেই মাই এমন একটা জঘন্য কাজ করেছে উকিলকে হাত করে, তখন মুগ্ধর চোখের অবিশ্বাস এবং কষ্টটা ছিল দেখার মতো। এই দৃশ্যটা আমাদের সমাজের এক চরম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। টাকার লোভ মানুষকে কতটা অন্ধ করে দেয়, সম্পর্কের কতটা অবমূল্যায়ন ঘটায়, তা জাহেদা বেগম প্রমাণ করে দিয়েছেন। কিন্তু কথায় আছে না, পাপের কলস একদিন পূর্ণ হয়। জাহেদা বেগম হয়তো ভাবছেন তিনি জিতে গেছেন, কিন্তু প্রকৃতির বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তিনি খুব শীঘ্রই টের পেতে যাচ্ছেন। ঠিক এই জায়গাটাতেই গল্পে এন্ট্রি নেয় আরেক শয়তানের দোসর, সালাউদ্দিনের নতুন স্ত্রী আমেনা। আমেনা যে কতটা ধূর্ত আর চালাক তা আমরা এই পর্বে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। মঈন আর মিম যখন গ্রাম থেকে ঢাকায় আসে, তখন আমেনা তাদের সাথে যে মিথ্যে ভালোবাসার নাটকটা করে তা দেখে যে কেউ ধোঁকা খাবে। আমেনা খুব ভালো করেই জানে যে ঢাকা শহরে একা টিকে থাকা কঠিন, তাই সে মঈনকে নিজের দলে ভেড়ানোর একটা মাস্টার প্ল্যান করে ফেলে। সালাউদ্দিন আর আমেনা মিলে যে প্ল্যানটা করেছে সেটা শুনলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। তারা চাইছে মঈন আর মিমকে ব্যবহার করে গ্রামের বাকি সব সম্পত্তি বেচে দিয়ে ঢাকায় দুটো বাড়ি কিনবে এবং সেই বাড়ির ভাড়ায় বসে বসে রাজার হালে জীবন চালাবে। আর এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমেনা মঈনকে ঠিক সেই মন্ত্রটাই দেয় যে মন্ত্রে জাহেদা বেগম মনির সাহেবকে সর্বশান্ত করেছিলেন। আমেনা মঈনকে বুঝিয়ে দেয় যেন গ্রামের সম্পত্তিগুলো সে তার মায়ের কাছ থেকে ঠিক একইভাবে নিজের নামে লিখিয়ে নেয়, যেভাবে তার মা তার বাবার কাছ থেকে নিয়েছে। এই জায়গাটাতে এসে নাটকের মোড় পুরোপুরি ঘুরে যায়, কারণ জাহেদা বেগম যে গর্ত তার স্বামীর জন্য খুঁড়েছিলেন, এখন সেই গর্তেই তিনি নিজে পড়তে যাচ্ছেন। কিন্তু এত সব নেতিবাচক চরিত্রের মাঝেও একটা চরিত্র আমাদের মনে আশা জাগিয়ে রেখেছে, আর সে হলো মুগ্ধ। মুগ্ধ শুরু থেকেই এমন একটা ছেলে যে ন্যায়ের পথে চলতে পছন্দ করে। নিজের বাবার চোখের জল মোছানো থেকে শুরু করে বিপদে পড়া সাথীর পাশে দাঁড়ানো, সব কিছুতেই মুগ্ধ যেন এক সত্যিকারের হিরো। সাথীকে যখন সালাউদ্দিন ঘাড়ার ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন সেই নির্জন পথে সাথীর সাথে মুগ্ধর দেখা হওয়াটা যেন ছিল উপরওয়ালার এক অদ্ভুত ইশারা। সাথীর এই অসহায় অবস্থায় মুগ্ধ তাকে ফেলে যায়নি, বরং সে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে। মুগ্ধ সাথীকে নিয়ে এমন একটা জায়গায় যায় যা দেখে দর্শক হিসাবে আমরা সবাই চমকে উঠেছি। মুগ্ধ নিজের টাকায় কেনা একটা বাড়িতে সাথীকে আশ্রয় দেয়। এই বাড়িটা সে হয়তো ভবিষ্যতের জন্যই কিনেছিল, কিন্তু সাথীর বিপদে সে নিজের সব কিছু বাজি রাখতেও পিছু পায়নি। মুগ্ধর এই পদক্ষেপ প্রমাণ করে যে সমাজে সালাউদ্দিনদের মতো যেমন নরপিশাচ আছে, ঠিক তেমনি মুগ্ধদের মতো দেবদূতও আছে, যারা বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়ায়। তবে মুগ্ধর এই কাজটা যে খুব সহজে সবাই মেনে নেবে না, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে সালাউদ্দিন যখন জানতে পারবে যে তার ফেলে দেওয়া স্ত্রীকে মুগ্ধ আশ্রয় দিয়েছে, তখন যে একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে তা নিশ্চিত। এবার আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি আগামী পর্বে কি হতে যাচ্ছে। বর্তমান পর্বের ঘটনাপ্রবাহ আমাদের সামনে একটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আগামী পর্বগুলো হতে যাচ্ছে চরম উত্তেজনায় ভরপুর। আমার প্রথম প্রেডিকশন হলো মঈন আর মিমের গ্রামে ফিরে যাওয়া নিয়ে। মঈন আর মিম যখন গ্রামে ফিরে যাবে, তারা আমেনার শেখানো প্ল্যান অনুযায়ী জাহেদা বেগমের সাথে একটা বড়সড় ইমোশনাল গেম খেলবে। জাহেদা বেগম তো ভাবছেন তিনি সব কিছুর মালিক হয়ে গেছেন, কিন্তু মঈন এমন কোনো চাল চালবে, হয়তো কোনো ভুয়া কাগজপত্রে সাইন করিয়ে নেবে বা মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সব সম্পত্তি নিজের নামে করে নেবে। আর যেদিন জাহেদা বেগম বুঝতে পারবেন যে তিনি তার নিজের ছেলের কাছেই প্রতারিত হয়েছেন, সেদিন আর তার আর কিছুই করার থাকবে না। তিনি তার স্বামীকে যে কষ্ট দিয়েছিলেন, ঠিক একই কষ্ট, বরং তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট তাকে ভোগ করতে হবে। কর্মা বা প্রকৃতির বিচার বলে যে একটা কথা আছে, সেটা আমরা জাহেদা বেগমের পরিণতি দেখলেই বুঝতে পারব। হয়তো এমন একটা সময় আসবে যখন এই অহংকারী জাহেদা বেগমকে পথে পথে ঘুরতে হবে, আর তখন তাকে দেখার মতো কেউ থাকবে না। দ্বিতীয় প্রেডিকশন হলো সালাউদ্দিন এবং মুগ্ধর মুখোমুখি লড়াই। আপনারা প্রমোতে একটু খেয়াল করলেই দেখবেন যে সালাউদ্দিন মুগ্ধকে হুমকি দিতে আসছে। সালাউদ্দিনের ইগোতে অনেক বড় আঘাত লেগেছে, কারণ সে যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তার নিজের ধাই তাকে সম্মানের সাথে আশ্রয় দিয়েছে। সালাউদ্দিন অবশ্যই চেষ্টা করবে মুগ্ধকে ভয় দেখিয়ে বা সাথীকে চরিত্রহীন প্রমাণ করে মুগ্ধকে দমানোর, কিন্তু মুগ্ধ এবার আর চুপ থাকবে না। আমার মনে হয় আগামী পর্বে আমরা মুগ্ধর এক রুদ্র মূর্তি দেখতে পাব। সে সালাউদ্দিনের মুখের ওপর সব সত্যি কথা ছুঁড়ে মারবে এবং আইনিভাবে সালাউদ্দিনকে এমন প্যাচে ফেলবে যে সালাউদ্দিনের পালানোর কোনো পথ থাকবে না।
সাথীর বাবা মা যে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছিলেন, মুগ্ধ হয়তো সেই কাজে তাদের সাহায্য করবে। সালাউদ্দিন যে একাধিক বিয়ে করেছে এবং মেয়েদের সাথে প্রতারণা করে সম্পত্তি হাতানোর চেষ্টা করছে, এই সব গোমর হয়তো মুগ্ধ পুলিশের কাছে বা আইনের কাছে ফাঁস করে দেবে। আরেকটি খুব ইন্টারেস্টিং থিওরি আমার মাথায় ঘুরছে, আর তা হলো সাথী আর মুগ্ধ সম্পর্ক নিয়ে। সাথী এখন ডিভোর্সি এবং সম্পূর্ণ একা। মুগ্ধ তাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের সমাজ কি এত সহজে একটা ছেলে আর একটা মেয়েকে এভাবে থাকতে দেবে? সমাজ হয়তো নানা কথা বলবে, সাথীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, আর ঠিক সেই মুহূর্তে সাথীর সম্মান বাঁচানোর জন্য এবং তাকে সারা জীবন আগলে রাখার জন্য মুগ্ধ হয়তো সাথীকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে। যদিও এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে নাটকের গতিপথ দেখে মনে হচ্ছে ডিরেক্টর হয়তো এমন একটা টুইস্ট আমাদের জন্য জমিয়ে রেখেছেন। যদি সত্যি মুগ্ধ আর সাথীর বিয়ে হয়, তবে সেটা হবে সালাউদ্দিনের গালে সবচেয়ে বড় জুতোপেটা। তাছাড়া আমেনার পরিণতি নিয়েও আমাদের ভাবতে হবে। আমেনা নিজেকে খুব চালাক মনে করছে, কিন্তু সে জানে না যে মঈন আর মিমের মতো লোভী মানুষদের বিশ্বাস করা কতটা বোকামি। মঈন যখন মায়ের সব সম্পত্তি হাত করে ফেলবে, তখন কি আমেনা আর সালাউদ্দিনকে সেই সম্পত্তির ভাগ দেবে? আমার মনে হয় না। মঈন উল্টা আমেনাদের সাথেও বেইমানি করবে। তখন সালাউদ্দিন আর আমেনা নিজেদের পাতা ফাঁদেই নিজেরা আটকে যাবে। ঢাকা শহরে তাদের যে বাড়ি কিনে রাজত্ব করার স্বপ্ন, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সব মিলিয়ে আগামী পর্বগুলো যে একটা রোলার কোস্টার রাইড হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সত্যের মৃত্যু নেই নাটকটি শুধু একটি বিনোদনমূলক গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য এক বিরাট শিক্ষণীয় দলিল। এই নাটকের প্রতিটি চরিত্র আমাদের সমাজের কোনো না কোনো মানুষের প্রতিচ্ছবি। লোভ, স্বার্থপরতা, অহংকার কিভাবে একটা সাজানো গোছানো পরিবারকে ধ্বংস করে দেয়, তাই এই নাটকটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আবার একই সাথে মুগ্ধর মতো চরিত্রগুলো আমাদের মনে আশা যোগায় যে সততা এবং বিবেকের এখনো মৃত্যু হয়নি। আপনারা কি মনে করেন, মঈন কি সত্যি তার মায়ের সব সম্পত্তি হাতিয়ে নিতে পারবে, নাকি জাহেদা বেগম আগে থেকেই কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখবেন? মুগ্ধ কি সাথীকে সমাজ এবং সালাউদ্দিনের হাত থেকে বাঁচাতে পারবে, নাকি সালাউদ্দিন তার নোংরা বুদ্ধি দিয়ে মুগ্ধকেও কোনো বিপদে ফেলবে? আপনাদের সব মতামত এবং প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আজকের এই রিভিউ এবং প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী পর্বের রিভিউ আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ন্যায়ের পক্ষে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।